এই দেশকে আরো অনেক এগিয়ে নিয়ে যেতে পারত। বাংলাদেশের জনগণের মূল্যবোধ, বাংলাদেশের জনগণের ধর্মীয় অনুভূতি, বাংলাদেশের জনগণের ঈমান এবং আকীদা, এর উপরে বিভিন্ন সময়ে আঘাত এসেছে। যখন এ দেশবাসী ঈমান, আকীদা, মূল্যবোধের ভিত্তিতে তাদের দেশ গড়ে তোলার চেষ্টা করেছে, তখনই নানা ধরনের বয়ান এনে বাংলাদেশের এই বাংলাদেশের জনতাকে নানাভাবে করেছে। তাই ফলশ্রুতিতে 15 বছর আমরা দেখেছি আলেম ওলামাদের উপরে আক্রমণ হয়েছে, আমরা দেখেছি আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে, আমরা দেখেছি আমরা সবচাইতে বরিশালবাসী বাংলাদেশের তথা বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছে, মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, কিন্তু তাকে হত্যা করতে পারে নাই। আলেম ওলামাদেরকে হত্যা করলেও সেই রক্ত আজকে কথা বলছে। বাংলাদেশের জনগণ আজকে সেই ধারাবাহিকতায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোতে জেগে উঠেছে। 55 বছর সেখানে কোনোদিন কোরআনের আওয়াজ হয় নাই, সেখানে তেলাওয়াতের জন্য দরখাস্ত দিলেও সেটা মঞ্জুর করা হয় নাই, হিজাবকে ফেলে দেওয়া হয়েছে। আজকে আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়গুলো থেকে আওয়াজ উঠেছে নতুন বাংলাদেশের, সেখানে তেলাওয়াত ছন্দ হয়, কিরাত ছন্দ হয়। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে তারা যে উদ্যোগ নিয়েছে, তার মধ্যে কল্যাণ বাংলাদেশের ইতিবাচক রাজনীতির বার্তা তারা দিয়েছে। দেশবাসী সেই বার্তা গ্রহণ করেছে। আল্লামা সাঈদী সাহেবকে হত্যা করা হয়েছে, আলেমদেরকে হত্যা করা হয়েছে, তাদের উত্তরসূরিরা নতুন বাংলাদেশ গড়বে। এখানে আলহামদুলিল্লাহ আজকে সাঈদী সাহেব থাকলে এখানে উপস্থিত হতেন। আজকে আমরা সাঈদী সাহেবের এবং আলেম ওলামাদের উত্তরসূরি এখানে আছি এবং সরাসরি তাদের রক্ত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের দুই পুত্র জনাব শামীম সাঈদী, মাসুদ সাঈদী